আসসালামু আলাইকুম। টপ নিউজে স্বাগতম। জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট। শুরুতেই থাকছে সংবিধানের তফসিলে থাকবে জুলাই ঘোষণাপত্র প্রধান উপদেষ্টা। এরপরে থাকছে মানিক মিয়া বিনিয়ে গ্যাস বেলুন বিস্ফোরণ, আহত 10। আরও থাকছে বিনয়ের সঙ্গে অনুরোধ, আজই নির্বাচনের তারিখ ঘোষণা করুন ফারুক। সর্বশেষে থাকছে মানিক মিয়া বিনিতে চলছে ৩৬ জুলাই উদযাপন। এতক্ষণ শুনলেন আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। সংবিধানের তফসিলে থাকবে জুলাই ঘোষণাপত্র প্রধান উপদেষ্টা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলায়নের প্রথম বর্ষপূর্তির দিনে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার ৫ আগস্ট বিকেল ৫টার দিকে প্রধান উপদেষ্টা অনুষ্ঠানে যোগ দেন। এ সময় তার সঙ্গে প্রবেশ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘোষণাপত্র পাঠকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ৭২-এর সংবিধান অপপ্রয়োগ করে জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। ছাত্র অভ্যুত্থানে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে। পরবর্তী নির্বাচিত সরকার সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশন থাকবে। তিনি আরো বলেন, জুলাই অভ্যুত্থানে সব শহীদদের জাতীয় বীর হিসাবে ঘোষণা করে শহীদ পরিবার, আহত যোদ্ধা ও আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সব আইনি সুরক্ষা দেওয়া হবে। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি সহ বিভিন্ন গণমাধ্যম ও অনলাইন ওই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে। অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের বিভিন্ন রাজনৈতিক দল সহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হয়। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। ওই সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তীব্র জনরোষ থেকে বাঁচতে পালিয়ে ভারতে চলে যান। ডক্টর ইউনূসের নেতৃত্বে পরিচালিত এই সরকার জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করে। মানিক মিয়া এভিনিউয়ে গ্যাস বেলুন বিস্ফোরণ, আহত 10। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের স্থলে বেলুন বিস্ফোরণ হয়েছে। মঙ্গলবার ৫ আগস্ট দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে। বেলুন বিস্ফোরণে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। বিকেল ৩টার দিকে দগ্ধ অবস্থায় ৮ জনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান। গত বছরের এই দিনে দুপুর ২টা ২৫ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালানোর মুহূর্তে আজ মঙ্গলবার উড়ানো হয় হেলিকপ্টার বেলুন। শেখ হাসিনা পালানোর ইতিহাস স্মরণীয় করে রাখতে এ বেলুন উড়ানো হয় বলে জানিয়েছে আয়োজকরা। বিনয়ের সঙ্গে অনুরোধ, আজই নির্বাচনের তারিখ ঘোষণা করুন ফারুক। সংসদ নির্বাচনের তারিখ আজকে ঘোষণা করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদীন ফারুক। তিনি বলেন, আপনাকে আমরা পছন্দ করি, কিন্তু কারো কথায় নির্বাচন নিয়ে টালবাহানা করবেন না। মঙ্গলবার ৫ আগস্ট সকালে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নোয়াখালীর সেনবাগ উপজেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। জয়নুল আবেদিন ফারুক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে সমাবেশে বলেন, বিনয়ের সঙ্গে অনুরোধ করব, আজকেই নির্বাচনের তারিখ ঘোষণা করুন। কেননা যতই নির্বাচন বিলম্বিত হচ্ছে ততই আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে এবং ষড়যন্ত্র হচ্ছে। হাসিনার বিচার আপনারা করেন, কোনো আপত্তি নেই। এই বাংলাদেশে প্রত্যেক নিপীড়নকারীর বিচার হবে ইনশাআল্লাহ। বিএনপির এই নেতা বলেন, যারা ৭১-এর স্বাধীনতা মানে না, যারা ডক্টর ইউনূসের নির্বাচন মানে না, তারা এখন ষড়যন্ত্র করে তারেক রহমানকে ক্ষমতায় আসতে দিতে চায় না। তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। নির্বাচন ইনশাআল্লাহ হবে। বঙ্গোপসাগরে যেমন বাদ দেওয়া সম্ভব নয়, তেমনি বিএনপিকে বাদ দিয়ে এই দেশে কোনো নির্বাচন কেউ করতে পারবে না। মানিক মিয়া এভিনিউ চলছে ৩৬ জুলাই উদযাপন। জুলাই শহীদদের স্মরণে আয়োজিত রাজধানীর মানিক মিয়া এভিনিউতে চলছে দিনব্যাপী জুলাই গণজাগরণ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাইমুম শিল্প গোষ্ঠীর পরিবেশনার মধ্য দিয়ে ফুল অনুষ্ঠানমালা শুরু হয়। মঙ্গলবার ৫ আগস্ট অনুষ্ঠানটি ১১টায় শুরু হওয়ার কথা থাকলেও দেরি করে দুপুর ১২টায় মূল অনুষ্ঠানমালা শুরু হয়েছে। শুরুতে সাইমুম শিল্পীরা ওস্তাদ তোফাজ্জল হোসেনের লেখা এই দেশ আমার বাংলাদেশ আমার ভালোবাসা গানটি পরিবেশন করেন। দিনব্যাপী এই আয়োজনে পর্যায়ক্রমে মঞ্চে আসবেন দেশের বিভিন্ন খ্যাতনামা শিল্পগোষ্ঠী, ব্যান্ড ও একক শিল্পীরা। থাকবে ধর্মীয় বিরতির পাশাপাশি ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ এবং ড্রোন নির্ভর বিশেষ নাট্য উপস্থাপন। অনুষ্ঠান চলবে রাত ৮টা পর্যন্ত। টপ নিউজ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।